জানাচ্ছি সাউন্ড বাংলা এবং বাংলাদেশ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট্ট একটা কাহিনী বলি। গতকালকে আমি একজন ভাই, তিনি কবিতা লেখেন, তাকে ফোন করেছিলাম। তার মধ্যে তার ওয়াইফ, উনিও কবিতা লেখেন, তাকে পাচ্ছিলাম না বলে। আমি তাকে ইনভাইট করতে গিয়ে বললাম, ভাই আমাদের তো ইউনিভার্সিটি জন্মদিন, আপাকে পাচ্ছি না, আপাকেও দাওয়াত দিলেন, আপনিও আসেন। তখন তিনি বললেন যে মহিলা মানুষ কবিতা লিখলে বাচ্চা কাচ্চা মানুষ হয় না। এইভাবে মহিলা মানুষ কবিতা লিখলে বাচ্চা কাচ্চা মানুষ হয় না। একজন বলেছেন বাচ্চা কাচ্চা স্বাধীন কাজ খুব দুঃখ লাগবে। এখন এখানে কথা হচ্ছে যে আমরা নারীরা আমাদের অধিকার রক্ষা করার জন্য হইচই করি, বাচ্চার মহিলাদের লেখা থাকে, এতটুকুতে কিন্তু নারীর অধিকার আদায় করা সম্ভব না। নারীরা নিজেদের অধিকার জন্য রাজপথে নামবে, এটা কিন্তু ঠিক না। একজন পুরুষের উচিত নারীদের অধিকার, তাদের অধিকার বাড়তে বললে বা নারীদেরকে চাঁদাবাজি করতে দিলে তাদের অধিকার দেওয়া হয় না, অধিকার পরিবার থেকে আসে। আমি খুব দুঃখ পেলাম যে লিন্ডা আন্টি তার সাথে আঙ্কেল আসেন, আঙ্কেলের অনুপস্থিতিতে আসলে কথাটা বলেছি। আঙ্কেলের আসা উচিত ছিল। 50তম হোক আর যততম হোক, আমরা আঙ্কেলকে দেখছিলাম এবং লিন্ডাকে আরো বাকি যে ছেলেরা আছে তাদের উপস্থিতি এখন আমরা কামনা করেছিলাম। তো যাই হোক, সাউন্ড বাংলার সাথে লিন্ডা আমি আন্টি অনেকদিন প্রায় শুরু থেকে আছেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে আন্টি আসেন বা আসার চেষ্টা করেন। তিনি আমাদেরকে সাহস দেন চলবে আমাদের জন্য। তো আন্টি না বক্তব্যে বলেছেন যে সোনার শিকল তার পায়ে কিংবা হাতে কিংবা গলায় বাঁধা। তো আমি বলবো সোনার শিকল ছিঁড়ে নয়, সোনার শিকলকে নিয়ে আন্টি সব প্রোগ্রামগুলোতে যাবেন। কারণ আন্টি কবিতা লেখেন, আন্টি উচিত নেক্সট জেনারেশনকেও কবিতা, গল্প বা লেখালেখির সাথে জড়িত করা। তার ছেলেরা আমি জানি না লেখালেখি করে কিনা, আমি তার কাছে রিকোয়েস্ট করবো তিনি যেন তার সেই সোনার শিকলকে আসলে সোনার মহিমা মতো তৈরি করেন। একজন মানুষ যিনি লেখালেখি করেন তিনি আসলে মানুষ। সব মানুষ কিন্তু কবি হয় না, মানুষ হয়, সবাই কিন্তু কবি হয় না। অতএব আন্টি আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি পঙ্ক্তি মালাকে সব প্রোগ্রামে নিয়ে যাবেন এবং তাকে কবিতা বা লেখালেখির সাথে সম্পৃক্ত করবেন। কারণ এখনকার বাচ্চাদের যেটা দেখা যায়, ওরা শুধু পড়া করে খেলেও না, ডিজিটাল কিছু গেম আছে ওগুলোই খেলে, কিন্তু লেখালেখি মানে পড়া, গল্প পড়া বা কবিতা পড়ার দিকে, বাংলা লেখার দিকে তাদের কোনো আগ্রহ নেই। এখানে যারাই এখন সবাইকে বলছি, হ্যাঁ আমাদের বাচ্চারা, আমাদের ভাই বোনরা পড়াশোনা করবে, তার পাশাপাশি তারা যেন লেখে, পড়ে। যদি তারা না লেখে, এর বাংলাদেশের যে কবিতার যে জগৎটা বা সাহিত্যের যে জগৎটা, সেটা আস্তে আস্তে নিয়মান হয়ে যাচ্ছে। আমাদের